আম, আজকের যে ভিডিওটা করব, আজকের যে ভিডিওটা আপলোড করব এটা জেহাদ সম্পর্কে। তো যেহেতু আমার নলেজ খুব কম, তাই আমি অত কিছু বলতে পারবো না। আর আমার যদি উপলব্ধিটা বা আমার যে ধারণাটা যদি ভুল হয়, তাহলে আল্লাহর কাছে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। জেহাদ শব্দ নিয়ে আমাদের যারা নন মুসলিম বা যারা অন্য দেশে থাকে, অন্য ভাষায় কথা বলে, জিহাদ শব্দটা আরবিক, এটা আমাদেরও ভাষা না, কিন্তু জিহাদ শব্দটা যারা অন্য দেশিরা, বিশেষ করে অন্য ধর্মের অবলম্বীরা একটা ভুল ধারণা পোষণ করে। তো এবার রোজার মাসে আলহামদুলিল্লাহ বেশ কিছু নন মুসলিমের সাথে আরও কথা বলার সুযোগ হয়েছে, যেহেতু আমি বারবার পোস্ট করছি রমাদান নিয়ে বা বিভিন্ন বিষয়ে কথা বলছি। তখন ওদের কাছে প্রশ্ন ছিল যে খাজা, হোয়াট ইজ জেহাদ? তো এই প্রশ্নটা আমি ওইভাবে আগে কখনো শুনিনি। তো ইদানিংকালে যখন একটা নন মুসলিম ক্যাকেশিয়ান হোয়াইট আমেরিকান আমার খুব ক্লোজ, তো ও আমাকে যখন জিজ্ঞাসা করলো হোয়াট ইজ জেহাদ, ওকে আমি ইংলিশে বেশ এক্সপ্লেন করলাম। ইংলিশে যখন এক্সপ্লেন করলাম তখন অত স্বাদ মিটল না, তাই বাংলায় এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। এগেইন, যারা খুব অভিজ্ঞ, যারা নলেজেবল আরবিক শব্দ সম্পর্কে, ইসলাম ধর্ম সম্পর্কে, তারা যদি আমার মতে নমত পোষণ। জেহাদ একটা আরবিক শব্দ, আর জেহাদের তথাকথিতভাবে অর্থটা, যদিও আমি সৌদি আরবের আভাতে মাদ্রাসায় আরবিক ল্যাঙ্গুয়েজটা শিখেছি, কিন্তু ওইভাবে জানার সৌভাগ্য আমার হয়নি। পরে ধীরে ধীরে জানতে 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 জেনে গেছি যে জিহাদ মানে নিজের সাথে যুদ্ধ করা, নিজের যেগুলো কি বলে ওটাকে, মানে আপনার মনের বাসনা বা আপনার আত্মার কতগুলো কুচাহিদা, যেগুলো আর কি, যেগুলো মানুষ হিসেবে, এখন আপনি যদি বলেন কোনটা খারাপ কোনটা ভালো, এটা কিভাবে বিচার করবেন, তাহলে আপনাকে কোরআন পড়তে হবে। কোরআনে জীবন পদ্ধতিটা সুন্দর করে দেওয়া আছে, তার মধ্যে থেকে যেটা বলা হয়েছে যে কোনটা ভালো কোনটা মন্দ। আর আপনার যে নিজের যে নফস, নিজের যে একটা কতগুলো অমৌলিক চাহিদা, যেগুলোর মধ্যে কোনো বাস্তবতা নাই, যেটার মধ্যে কোনো সায়েন্টিফিক লজিক নাই, কিংবা একটা মানুষ হিসেবে যেটা মানুষ হিসেবে করলে, যদি খুব সহজ করে বলি, আপনি যে কাজটা করবেন যেটা অন্যের সামনে করলে আপনার লজ্জা লাগবে, তো সেই ধরনের কতগুলো চাহিদাকে, নফসকে কন্ট্রোল করার জন্যই হচ্ছে জেহাদ। জিহাদ মানে এই না যে অন্য ধর্মের বিরোধীদেরকে মানে যুদ্ধ করা, মারামারি করা, তাদেরকে মেরে ফেলা। জিহাদ মানে এই না যে আপনি বড়লোক গরিব এদের সাথে ডিসক্রিমিনেশন করা, আপনি মুসলিম, ওনারা হিন্দু মুসলিমের রকপট করা, খ্রিস্টান জুইশ এদের সাথে ফাইট করা, মানুষকে মেরে ফেলা, এগুলো জেহাদ না। জেহাদ হচ্ছে ওইটা যেটা আপনি নিজের নফসের সাথে যুদ্ধ করা, নিজেকে সংশোধন করা, নিজেকে পরিপূর্ণ করা, নিজেকে পরিশীলিত করা, নিজেকে সাদা মনের করা। পাশাপাশি বলা যেতে পারে যে নিজেকে কন্ট্রোল করাটাও একটা জেহাদ। তো আমরা যেহেতু মানুষ, রক্তে মাংসে গড়া, আর আল্লাহ উপরে বসে আছেন, আমাদেরকে নিশ্চয়ই মাফ করে দেবেন। তো নিজেদের মানসিক দৃষ্টিকোণ থেকে, কোরআনের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটা আপনাকে বুঝবেন যে এটা আমাদের কন্ট্রোল করা উচিত, সেটাই করা। মুসলমান হিসেবে আমরা খুব লাকি, বিশেষ করে আমি যেমন ইদানিং মানে কি, কফির খুব এডিক্টেড। আমি 12 মাসই এডিক্টেড থাকি। রোজাতে ওইটাকে সংশোধন করা,
যেমন সকালে কফি খাই না, কিংবা ইফতারের পরে কফি পাচ্ছি না, কোনো ক্যাফিন পাচ্ছি না, তখন এটা খুব সোজা হয়ে যায় আমার জন্য নিজের সাথে। রোজার মাসে আর একটা হয় কি, যে আপনি এমনিতে নর্মালভাবে যেগুলো খাচ্ছেন বা স্বাভাবিকভাবে যেটা আপনার শারীরিক যে চাহিদা, সেটাতে যতটুকু খাচ্ছেন, আপনি কিন্তু রোজার মাসে ওইভাবে খাওয়া হয় না। যেমন মনে করেন ইফতারের পরেও বেশি খাওয়া যায় না, আবার সেহরির সময় উঠে অটো খাওয়া যায় না, অন্ততপক্ষে আমার বয়সে। ইয়াংকালের ছেলেমেয়েরা হয়তো এটাকে এটা হয়তো মানে অত গুরুত্ব দেয় না, কিন্তু আমার মনে হয় জিহাদের এটা সুবিধা হয়। আবার 5 ওয়াক্ত নামাজ পড়া, একটু আলিশাতামি বা একটু নিজের সাথে নিজেকে সামলায় নেওয়া, সেটা আবার রোজার মাসে। এখন আপনারা যারা বিজ্ঞ জানেন ইসলামিক বা জেহাদ নিয়ে শব্দ নিয়ে হালকা পাতলা যে কথাগুলো বললাম, এগেইন এটা একটা আরবিক শব্দ, বাংলা শব্দ না। আর এটা নিয়ে মতবিরোধ যাই থাকুক, আপনাদের কি মতামত বা আপনাদের অভিজ্ঞতা থেকে বা আপনাদের নলেজ থেকে, যারা একটু বেশি ইসলামিক জানেন বা জিহাদ নিয়ে যদি কিছু বলার থাকে, আমার কমেন্টে লিখতে পারেন, আর না হলে ইনবক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সাথে যুদ্ধ করে নিজেকে শুধরিয়ে এগিয়ে যান, সুন্দর করে জীবনযাপন করুন। হাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া।